ধূমপায়ীদের মাথায় চিন্তার বাজ পড়ে যখনই বাজেট আসে, কারণ সিগারেটের দাম বাড়ে প্রতি বাজেটে। এবার বাজেটের আগে দুঃসংবাদ ধূমপায়ীদের জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী সিগারেটের উপর আরোপিত কর হওয়া উচিত ৭৫%। আমাদের দেশে যা ইতিমধ্যে অতিক্রম করে গেছে, এ অধ্যাদেশের পর তা বেড়ে দাঁড়ালো ৮৩%। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য মূসক ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার, যার প্রভাবে বেড়েছে সিগারেটের দাম। সিগারেটের মূল্য স্তর ও সম্পূরক শুল্ক দুটোই বাড়ানো হয়েছে। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সিগারেটের মূল্য স্তর অনুযায়ী স্ট্যাম্প ও ব্র্যান্ড রুল ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী সিগারেট প্রস্তুতকারী কোম্পানিগুলো শুল্ক কর পরিশোধ করছে। এতে খুচরা বাজারে বাড়তে শুরু করেছে সিগারেটের দাম। এতে করে মোটামুটি সব ধরনের সিগারেটের দাম বেড়েছে প্রতি শলাকায় ১ থেকে ২ টাকা। সিগারেট প্রস্তুতকারী কোম্পানিগুলো পাইকারি পর্যায়ে নতুন দাম নির্ধারণ করেছে। সরকার কিভাবে সিগারেট থেকে রাজস্ব আদায় করে থাকে? সিগারেটের প্যাকেটের গায়ে ব্র্যান্ড রুল থাকে। কাকড়া থেকে বের হওয়ার সময় প্রতিষ্ঠানকে প্যাকেটের গায়ে ব্র্যান্ড রুল লাগিয়ে বাজাত করতে হয়। ব্র্যান্ড রুল বিক্রির মাধ্যমে সরকার সিগারেট থেকে রাজস্ব আদায় করে থাকে। সিগারেট ও তামাক খাত থেকে সরকার সবচেয়ে বেশি রাজস্ব পায়। প্রতিটি শলাকার দামের ৬০ থেকে ৮০% তাদের শুল্ক কর হিসেবে দিতে হয়। ২০২৩-২৪ অর্থ বছরে সিগারেট খাত থেকে সব মিলিয়ে ৩৭,৯১৫ কোটি টাকা শুল্ক কর আদায় হয়েছে। ৩১টি কোম্পানির সিগারেট বিক্রির বিপরীতে সরকারকে এই শুল্ক দিয়েছে। মূলত ধূমপায়ীদের পকেট থেকে গেছে এই টাকা। তামাক বিরোধী প্রচারণা করা প্রতিষ্ঠান প্রজ্ঞা বলছে, তামাক ব্যবহারজনিত রোগে এই দেশে প্রতি বছর ১,৬১,০০০ অধিক মানুষ মারা যায়।